আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিকে তাকাও। এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়ে ডাকলেন ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কানছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছ, মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে কান্না, বাথরুমের ব্যাগ হইছে কান্না, শীত করে কান্না, গরম লাগে কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন, ক্ষুধা লাগছে। আম্মা কয় না এটা ক্ষুধার কান্না না। কয় কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক। এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা। চরমনাওয়ালাদের কালার একরকম, তাবলীগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক। আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কই বাহাদুরি, যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছে। এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি পীর সাহেবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল লিল মুত্তাকিন। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল। হেদায়াত যারা, আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস।
বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না, ভালো আমল। হর কে দারদ খৌফে হকদর দিল মাদাম জন্নতুল মাওয়াদে হদ উরা মাকাম জুজবা হকচি জে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল, তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। ইহদিনাস সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামতের পথ আমাদের দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? ওমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। নবী বলেন আমাকে আল্লাহ কুদরতি ভাবে 4 বার অপারেশন করেছেন। কয়বার? জিব্রাইল আমিন আসছেন, বাইতুল্লাহর কিনারে আমাকে চিৎ করে শোয়াইলেন, বুকটাকে চিরলেন, কলবটাকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, জমজমের পানি দিয়ে আমার কলবটাকে ধুইলেন, এরপরে ভেতরে রাখলেন, আবার চাপ দিলেন, আস্তে মিশে গেল, রক্ত গেল না, ছুরি লাগলো না, সেলাই লাগলো না, ব্যথা পেলাম না। এইভাবে 4 বার আমার কুদরতের অপারেশন হয়েছে। সুবহানাল্লাহ। কয়বার? 4 বার। আল্লাহর নবীকে আল্লাহ এভাবে বানাইতে বানাইতে দীর্ঘ 40 বছর পর্যন্ত কোনো আওয়াজ নাই, নবীও চুপ, আল্লাহও কোনো আওয়াজ নাই, নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, কালেমার কথা নাই, নবী চুপচাপ। মক্কা থেকে একটু দূরে হেরা পাহাড়ের চূড়ায় উঠে নবী ভেতর একটা গর্তে নেমে আল্লাহর ধ্যানে সময় কাটাচ্ছেন। দেখছেন নি কথায় কথা টানে কোন দিকে যাবো? আমাকে একটা জবাব দেন, ওলামায়ে কেরাম থাকলেও জবাব দিবেন, ভুল হলে ধরায় দিবেন। বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি? কি? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেরা পাহাড়ের দাম বেশি না বাইতুল্লাহ? বাইতুল্লাহ কেমন একটা ঘর, তাকায় থাকলেও সওয়াব। একবার সিজদা দিবেন 1 লক্ষ সিজদার সওয়াব। একটা সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। বাইতুল্লাহ এবং দামি একটি ঘর, যেই ঘরের আঙ্গিনায় কেউ ঢুকলে হাজারো খুনির আসামিও মাফ। ওই এরিয়ায় থাকলে চোখ দিয়ে গরম করে কিছু বলা যাবে না, হারাম। এরিয়ার বাইরে গেলে রে ভর্তা বানাও, সেটা ভিন্ন, কিন্তু বাইতুল্লাহর এরিয়ায় ঢুকলেই সে নিরাপদ। হাজাল বালাদিল আমিন। এই বাইতুল্লাহর দাম হেরা পাহাড়ের সাথে কোনো তুলনাই নেই। বাইতুল্লাহ তো বাইতুল্লাহ, কথা ঠিক না? ওলামায়ে কেরামের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষের কাছে না। বাইতুল্লাহর দাম কোরআনের আয়াত দ্বারা স্বীকৃত। প্রশ্ন আপনাদের কাছে, নবী বাইতুল্লাহ বাদ দিয়া হেরা পাহাড়ে গিয়া সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস
আল্লাহর ধ্যানে সেখানে সময় কাটাইলেন কেন? বাইতুল্লাহ দেখলে সওয়াব, বাইতুল্লাহর আঙ্গিনায় নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব এক রাকাতে। সেই বাইতুল্লাহকে পাশে রেখে হেরা পাহাড়ে গিয়া নবী ধ্যানে সময় কাটাইলেন দীর্ঘ 40 বছরের ফাঁকে ফাঁকে, মাসকে মাস, সপ্তাহকে সপ্তাহ। কারণ কি? এই প্রশ্নের জবাব আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম ভালো করে যদি জানতো, কোনদিন পীর আউলিয়ার বিরুদ্ধে কথা বলতো না। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। 40 বছর সব শেষ। আচ্ছা, নবীর জ্ঞানের তো তুলনা নেই, তারা 40-এর পরে কোরআন দিলেন কেন? নবীর জ্ঞান তো ছোট থেকেই বেশি। এরপরে একটা বয়সের সীমানায় 12, 15, 20 বছর হইলেই তো হয়ে গেল। ঈসা নবীরে ছোটবেলা আল্লাহ কিতাব দিছে, আমার নবীরে 40-এর পরে দিলেন কেন? প্রশ্ন আছে না নাই? আচ্ছা, দিতে গিয়া হালাত কি তা জানেননি? মাত্র 5টা আয়াত নিয়ে জিব্রাইল হেরা পাহাড়ের গুহায় ঢুকছে। কয় আয়াত? নবীরে দাঁড় করায় বুকের সাথে সিনার সাথে লাগায় চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন আর বললেন ইকরা। নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এবার দিছে জোরে চাপ দিয়া 5টা আয়াত পড়লেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী বা পারি তাও বলেন না, পারি না তাও বলেন না। নবীর উঠছে জ্বর, ডিগ্রি মিগ্রির উপরে। এতটা জ্বর, এতটা অসুস্থ, বুখারীর ইবারাত, নবী বলেন আমি ভীত সন্ত্রস্ত, আমার মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুঝেননি কিছু? কি বুঝেন? 5 আয়াতের ওজন, পুরা কোরআনের ওজন কত? নবীর জ্ঞানের তুলনা নাই। নবীরে তো আল্লাহ নিজে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আপনি তাড়াহুড়া কইরেন না, কষ্ট কইরেন না। আমি কোরআন শরীফটা আমার কুদরতি ক্ষমতায় আপনার সিনা মোবারকে জমা করে দিব। আল্লাহ তো এক রাতে দিলেই পারতেন। সেই কোরআনটা নবীর কাছে ওই 5 আয়াতের চাপ দিয়ে জিব্রাইল নাই। 3 বছর পরে জিব্রাইল হাজির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। বুঝেন কোরআনের ওজন? আচ্ছা, এই কোরআনটা নবীর কাছে আসতে কতদিন লাগছে বলেন? বলেন জানা থাকলে কতদিন? বলেন বলেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবী আমার, সেই নবীর কাছে কোরআন আসতে যদি 23 বছর লাগে, ওই কোরআন তুমি রাতারাতি পইরা মুফাসসির হবা, কল্পনা করা যায় না। এত সোজা এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। খারাপ লাগে আপনাদের? আলিফ লাম মিম এগুলোর কোনো অর্থ নাই, দিলেন কেন? এক জবাব, মুমিনের ঈমান যাচাই। নাম্বার 2, অর্থ আল্লাহ জানেন, নবীও জানেন, আর কাউকে জানান নাই। ফিনিশিং কি পাইলাম? অর্থহীন অক্ষর দেন নাই। আসলে এগুলোর অর্থ আছে, লেখক জানেন, পাঠক জানেন। আরেক জবাব দিলাম, অহংকার মুক্ত করলেন এই অক্ষরগুলো দিয়ে। কোরআন বড় দামি এক সম্পদ। কপাল খারাপ, মুসলমানের ঘরে কোরআন আছে, 20 বছর বয়স হয়েছে, খুইলে একদিন দেখলো না ভিতরে কি। খুইলে একটা দেখলো না যে ভিতরে কি। হুজুরেরা যে এত কোরআন কোরআন করে, একটু দেখি ভিতরে।
কপালে এতটাই খারাপ। রমাজান চলে গেল, এক খতম কোরআন দিতে পারে না। মাশাআল্লাহ, মা বোনেরা দেয়। কদরের রাত্রে খালি স্লিপ দোয়া, কি আমার বোনের 23 খতম, আমার বউ 26 খতম। আমরা কোরআন পড়তে পারি, হুজুরেরা এত দ্রুত সহি, আমগো এক খতম দিতে ঘাম ছুটে যায়। আম্মা জানেরা 26 দিল কেমনে, কয় একবার আলহামদুলিল্লাহ, 3 বার আল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। আম্মা জানেরা কি আমগো থেকে দ্রুত পারে? কি পারে আমরা জানি না। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করে। এবার সামনে একটু সামান্য কথা বলি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। আছে? থাকলে একজনে বের করে দাও। যদি একটা ভুল বের করে দাও, আল্লাহর কসম এখন দাড়ি কেটে ফেলবো। এখন জামা টুপি ফালায়, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নেমে আল্লাহর বিরুদ্ধে কোরআন জ্বালায় দিব। 1500 বছর হয়েছে, পারছে কেউ? পারবে কেউ? বরং বহু বেঈমান মাথা নত করে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল বড় খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে কোরআনটা চিনলা না। যদি আল্লাহর কোরআন চিন্তা আর বুঝতা, তাহলে কোনোদিন কোরআন সামনে নিয়ে বান্দা আল্লাহর বিরুদ্ধাচরণ করতা না। এটা এমন একটা কোরআন, আল্লাহ বলে দিছেন, ও বান্দা, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ও যুবকেরা, কোরআন শরীফ সত্য না মিথ্যা? কোরআনে জান্নাতের বয়ান আসেনি? জাহান্নামের বয়ান আসেনি? আছে না নাই? এরে নবীর উম্মতের দল, কোরআনের আয়াত পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের বয়ান, জান্নাতের বয়ান, কিয়ামতের বয়ান। এরে এগুলো কেন আল্লাহ দিয়েছেন? এই বয়ান যদি না থাকতো, মানুষের অন্তর আখিরাতমুখী হইতো না, মানুষের অন্তর নরম হইতো না। এই বয়ান শুনে দেখছেন নি? এটা কোন থানা? নড়াইল সদর, নড়াইল সদর। আচ্ছা, এই থানায় আসামি নিচে পুলিশে দইরা নিয়ে, আরে ফিডারে ফিডা, ইফতারি আর সাহারি একসাথে এমন ফিডা দিছে, ভালো করে খেয়াল করেন। ওই আসামির চোখে কোনো পানি নেই, হুদা চিল্লাইতেছে। অথচ আল্লাহর কুদরত দেখছেন নি? একজন আল্লাহর ওলি বয়ান করতেছেন, 200 হাত দূরে বৈশা এক যুবক হাউমাউ করে কাঁদতেছে। বলো পণ্ডিতেরা, ওরে মারলো কে? থানার মধ্যে আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশ, চোখে পানি নাই। আর কোরআনের বাগানে আল্লাহর ওলি বয়ান করতেছেন। ময়দানের এক পাশে যুবক হাউমাউ করে চিল্লাইতেছে, ও মালিক, আমারে মাফ করে দাও। বলো, ওরে কে বেত্রাঘাত করলো? বুঝলি না রে কপাল পরা মুসলমান? যদি বুঝতি তাহলে কান্নার বিরুদ্ধে কোনো কথা বলতি না। নবীজি কাঁদেন নাই? সাহাবায়ে কেরাম কান্না করেন নাই? আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। আল্লাহ যদি এতটুকু বলতেন, হাসিও না কান্না করো, তাহলে হ্যাঁ আমি একটু করছি। আল্লাহ এভাবে বলে না, কম হাসো বেশি কান্না করো। তো বেশি কি? বেশি কান্না কি? তোমার মন মতো বেশি না, সাহাবায়ে কেরামের কান্নার সাথে স্কেল লাগাও। আবু বকরের কান্নার ইতিহাস দেখো, জান্নাতের টিকিট হাতে রেডি। রহমতের নবীর কান্নার ইতিহাস, ওমরের কান্নার ইতিহাসের দিকে তাকাও। এমন কোন নবী জান্নায় কান্না করেন নাই। নূহ নবী এত বেশি কান্না করেছেন, আল্লাহ তাআলা তার নাম দিছিলেন আব্দুল গফফার, কিন্তু আল্লাহ তার নাম ধরে না ডেকে কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার বান্দা। এত কান্না কাঁদছেন নূহ নবী, আল্লাহর কাছে কান্না কবুল হয়ে গেছে। আর আমগো কান্না নাই। একজনে যদি মোনাজাতে কান্দে, 13 জনে তাকায় হাসে, কয় দেখ লজ্জা নাই, কেমনে কান্দে। ওরে লজ্জা নাই মানে এটা কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? তো কান্না এটাই স্বাভাবিক।
তুমি কাঁদো না কেন? তোমার দিকে হাসা দরকার। ও বেহায়া, ও বেলাজা, তোমার চোখে পানি নেই কেন? কান্নার প্যান্ডেলে বসে। বুঝা গেল তোমার হেদায়েত কঠিন ভাবে হয়ে গেছে না? আহা, কান্না বড় দামি এক সম্পদ। দুনিয়াতে আসার পরেই কি আমার কি শুরু হয়েছিল? কান্না। মাও কান্না পাইছে, ঠান্ডা হয়ে গেছে। আমার কান্না মায়ের কলিজা ঠান্ডা। কান্না দিছে ছাত্র, ওস্তাদের কলিজা ঠান্ডা। কান্নায় সবাই দুর্বল। আল্লাহ কয়েকটা কান্নার পুঁজি নিয়ে তোরে পাঠাইছি দুনিয়ায়। তুই যখন কান্না করেছ, মাকে বলতে পারো না খানা দাও, গরম লাগে বাতাস দাও, কিছু বলতে পারো না, বলার কোনো কাইফিয়তই জানো না, জবান বন্ধ, তুই শিশু, কিন্তু কান্না করতেছো, খালি কান্না। ক্ষুধা লাগছে, কান্না। বাথরুমের ব্যাগ হইছে, কান্না। শীত করে, কান্না। গরম লাগে, কান্না। আম্মা জান বুঝা 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 সব মেনটেন করতেছেন। আব্বাও বুঝে না। আব্বা কয় বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে। আম্মা কয় না, এটা ক্ষুধার কান্না না। কয় কেন? কয় 5 মিনিট আগে ডাডে খাওয়াই দিছি, তো বাচ্চা কাঁদে কেন? কয় বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই ঘুমের কান্না। দেখছেন নি? জিন্দগি মে বন্দগি তু কার নাহি, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। কান্নার দাম আছে না নাই? কান্নায় যদি মা খুশি হয়, কান্নায় যদি ওস্তাদের অন্তর নরম হয়, আমার আল্লাহর মায়া কি বান্দার প্রতি কম? তাহলে বান্দা তুমি যদি কান্না করে বলো আল্লাহ মাফ করে দাও, আমার আল্লাহ কেন দয়া করবেন না? কিন্তু গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই রে যুবক। এ কারণে হাজারো বয়ান তোমার দিলটা নরম করে না। এত বয়ান চলতেছে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, খতিব সাহেবদের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, তোমার দিল নরম হয় না। তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? এই যুবকেরা বলো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কোরআন এক, হাদিস, ধর্ম, কালেমা, কাবা সব এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও কিন্তু এক। নাকি আপনারা লুঙ্গি পরে আসছেন? বিদায় বেলা সবার কাফন হবে কয়টা? মহিলাদের 5টা, পুরুষের 3টা, কালার হবে আলাদা। চরমনাওয়ালাদের কালার একরকম, তাবলীগওয়ালাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, সবে কি হবে? কি কালার? কাফনের কালারও এক। আজকে আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি বক্তা, কই বাহাদুরি, যেদিন কাফনে প্যাকেট হয়ে যাইবা সেদিন সব ভাব শেষ। নাকি কাফনের উপরে লেখা থাকবে আন্তর্জাতিক মানের বক্তার লাশ, পীর সাহেবের লাশ, সব শেষ। দুনিয়াতে যত ভাবসাব দেখাইছিলাম সাদা কাফনে খায়া ফেলাইছে। এখন আর উপর দিয়ে কে পীর, কে মুরিদ, কে ডাক্তার, কে রুগী, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা কোনো লেখা আছে? সব একাকার। কবরের সাইজও কি? পীর সাহেবের একটু বড়, সব এক। কবরে রাখার পরে প্রশ্ন হবে 3টা, সবার বেলায় তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমি বক্তার কাছেও যেই প্রশ্ন, আপনার কাছেও সেই প্রশ্ন, মুমিনের কাছে যেই প্রশ্ন, বেঈমানের কাছে একই প্রশ্ন। প্রশ্ন 3টা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সব এক, কিন্তু দুঃখ, আমি মুসলমান, আপনি মুসলমান, আমার দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত ভিআইপি মুসলমান।
আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, আপনি টুপি মাথায় দিতে লজ্জা লাগে। আপনি কোন জগতের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি ঢুকতে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা লাগে, আর আপনার পর্দা করতে লজ্জা লাগে। বড় কঠিন রে মুমিন, আল্লাহর ভয় অন্তরে নাই। আল্লাহ পাক বলেন আমি কোরআন কেন নাজিল করছি জানো? হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হেদায়াত, যারা আল্লাহকে ভয় করে না এদের জন্য কোরআন হেদায়াত না। প্রশ্ন এখানেও বড় জটিল। হেদায়াত যারা আল্লাহকে যারা ভয় করে এরা তো মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না। আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। বুঝেন বুঝেন কি? বেশি আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া। কিন্তু এখন ভালো আমল বেশি করবেন না ঠিক, কিন্তু কোন আমলটা ভালো এটা তো জানা নাই। এজন্য চালায় যাও, চালায় যাও, জীবনে আমল করো, সেজদা দাও, নামাজ পড়ো। একটা সেজদা জীবনে কামের কাম যদি হইয়েই যায়, এক সেজদায় জান্নাত ওয়াজিব। কিন্তু ওই সেজদাটা কোনটা ভালো হবে জানা আছে? এজন্য লাগাতার চালাও, আমল বন্ধ করিও না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ। আমল বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠাইছি কারা উত্তম আমল করবে। আহসানু আমালা বলেন নাই, আহসানু আমালা, বেশি আমল না, ভালো আমল। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाद इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন তাকওয়া যারা অর্জন করে এদের জন্য কোরআন হেদায়াত। প্রশ্ন বড় জটিল। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচা, তাই না? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা বেঁচে থাকে তাদের নাম মুত্তাকি। আচ্ছা, যেই লোকটা গুনাহ থেকে বেঁচে থাকলো তার নাম যদি মুত্তাকিন হয়, তাহলে সে হেদায়েতে আছে না নাই? নাই, আছে। তাহলে মুত্তাকি সে তো হেদায়েতের উপরে আছে, এজন্যই তো সে মুত্তাকি। মুত্তাকিনদেরকে কোরআন কিসের হেদায়েত করবে? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন। আরে মুত্তাকিনদের আবার কিসের হেদায়েত? এরা তো নেক আমল করে, গুনাহ করে না, এজন্যই তো তারা মুত্তাকি। এদের জন্য আবার কিসের হেদায়েত কোরআন করবে? এরা তো মুত্তাকি হইছে, হেদায়েতে আছে বিদায়ী। তাহলে আবার কিসের হেদায়েত করবে কোরআন এই মুত্তাকিনদেরকে? এর দুই জবাব। হ্যাঁ, এক নম্বর জবাব হলো আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে যদিও তারা গুনাহ থেকে বেঁচে চলার চেষ্টা করে, আল্লাহ কুদরতি ক্ষমতায় তাদেরকে হেফাজত করে জান্নাতের পথে নিয়ে যাবেন। নাম্বার দুই, হেদায়েতের উপরে আছে, গুনাহ করে না, কিন্তু ভয় আছে না নাই? নাই, না জানি ভইরা যায়, না জানি হোঁচট খাই, হইতে পারে না, পারে না। বড় 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 ভাগরিওয়ালা বুজুর্গরাও হোঁচট খেয়ে গেছে, আছে না নাই? আল্লাহ কয় যদি তাকওয়ার উপরে চলো, আল্লাহর কোরআনকে নিজের পাথেও বানাও, আমি আল্লাহ কোরআনের বরকতে তোমাকে ইস্তেকামাতের মাকাম দান করব, যাতে পড়ে না যাও। এই জন্য আমরা নামাজে দোয়া করছি আগে, ইহদিনা সিরাতাল, কয় না ইহদিনা সিরাতাল, ও আল্লাহ ইস্তেকামতের পথ আমাদের দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে তুমি হেদায়েতের নিয়ামত দান করছো তাদের পথ দেখাও। তারা কারা? ওমাইয়ুতি'ল্লাহা ওয়ার রাসূল,
ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওলিয়া উলিয়া পায় না। আর সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ ওয়ালাদের সবক দেওয়া আছে। সলিহিন, সাদিকিন, উলামায়ে আহলে হক, ওলি এবং আউলিয়া, এত কোরআন হাদিসেরই কথা। ওলি শব্দ বুখারীর ইবারাত, আউলিয়া শব্দটা কোরআনের ইবারাত। নবীকে আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফের হাদিসে কুদসি, ও নবী, যারা আমার ওলি এদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এক বচনে ওলি, বহু বচনে আউলিয়া। কোরআনে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলিয়া উলিয়ারা, তোমাদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিয়ে দিব। তবে পুঁজি লাগবে দুইটা। এক নাম্বার, ঈমান থাকবে মজবুত, শিরিক মুক্ত ঈমান। আর লাগবে তাকওয়া, শিরিক মুক্ত ঈমান লাগবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক মুক্ত আমল, শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল। ঈমানের মধ্যে শিরিকের গন্ধ থাকা যাবে না, আমলের মধ্যে বিদআতের গন্ধ থাকা। নিকলেগা জামানায়ে আখির আহলে বিদআত, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बाती करे इजाद, इस्लाम में नई नई बाती करे इजाद। हम बेदात मुक्त আমল কেমনে করবেন, শিরিক মুক্ত ঈমান কেমনে ঠিক রাখবেন, এই যুগে উলামায়ে আহলে হকের পরামর্শ ছাড়া চললে উপায় নেই। উলামায়ে আহলে হকের কথা শুনবেন। আল্লাহ জান্নাতের বয়ানও করেছেন, জাহান্নামেরও বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, এখানে আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান শুনছেন উলামায়ে কেরামের। আল্লাহর কসম খাইয়া কোন বুকে হাত দিয়া আল্লাহর জন্য বলেন, এই যে বয়ান শুনছেন দিলের মধ্যে কি একটু ধাক্কা লাগে নাই? মিছা কইেন না, লাগছে। 2 ঘন্টা আলেমদের সামনে কোরআনের বয়ান শুনে যদি 2 ঘন্টায় ধাক্কা লাগে, বছরকে বছর যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন, আপনার কলবটা তো পরিষ্কার হয়ে যাবে, জান্নাতি ঘেরান নাকে নিয়ে কবরে যাবে। এটা বুঝেন না, এটা বুঝাইতে আবার দলিল লাগবে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। ও যুবক, আল্লাহর গোলাম, একা একা চিন্তা করো। আজকেও তো দুর্ঘটনার কথা একজনে শুনাইছেন, ফেসবুক শরীফের গোলামেরা, দেখছো না? এক জায়গায় 14 জন নাই, আর এক জায়গায় 12 জন নাই। কি এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই রে যুবক। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবি? আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, একবারও বলি নাই 5 কুল্লি মাথায় দে নাইলে শেষ। বলছি ওরে তুই টুপি মাথায় না দিলেও তোকে ধন্যবাদ। তোর মন চাইলে দিবি, না চাইলে নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো জোর জবর করা যাবে না। একজনের রোজা রাখে না, কানে ধরে যদি দরজায় তালা লাগাই তুই সারাদিন না খায় থাকবি রোজা, ওরও সওয়াব নাই, আমারও নাই। ভালো করে বুঝার চেষ্টা করি। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আমি একবারও বলি না, বলবো না যেটা বাদ দাও, না, কোনো দরকার নাই। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ভার্সিটিতে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো ধন্যবাদ, তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো আল্লাহর শুকর। তুমি ইঞ্জিনিয়ার হও দোয়া করি, ডাক্তার হও দোয়া করি, তবে বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। তুমি ডাক্তার হও, তবে আদর্শ ডাক্তার হইও কপাল খুলে যাবে, আদর্শ ইঞ্জিনিয়ার হইও কপাল খুলে যাবে। বলবা আদর্শ কই পাবো? আদর্শ পাইবা উলামায়ে আহলে হক আর আম্মা জানের কাছে। কোন আদর্শ? মদিনাওয়ালা নবীর আদর্শ।